আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আবারও আজকে আমি অ্যালটমেন্টও আইছি। এটা আমার এক বড় ভাইয়ের সমতুল্য হাজি আফতাব আলী সাহেব, আফতাব মিয়া সাহেবর অ্যালটমেন্ট একটা। তো আমি যেহেতু গার্ডেনিং করি, তখন গার্ডেনিংয়ের প্রতি আমার একটা উইকনেস আছে। এর গতিকে আমি একটু তা দেখিও কি আইয়া। তো দেখলেও আমি মনে করি আপনার লোকে শেয়ার করি, কারণ আমার ভালো লাগে, হয়তো আপনারও ভালো লাগবো। আর আমি যতটা ভিডিও অ্যালটমেন্ট নিয়ে আপলোড দিছি, আপনারা সবই খুব দেখছেন। আর এই সুবাদে আর কি আজকে আমার হয়তো মনে হয় একটা উঠান লাস্ট হারভেস্ট হইব। তো মনে করলাম যে আপনারা লগে একটা তার শেয়ার করি আজকে আবার। তো আজকে আমার হারভেস্টার হল নাই, আগের রাখান কত জেলা করছে নতুন। আজকে আসেন আমরা লগে আমার ইমাম সাহেব, আমরা মসজিদ আল মাদানির ইমাম সাহেব আসেন, আর আমরা হাজি সাহেব আসেন। তো আমরা দুইজনে মিলিয়াও, দুই তিনজনে মিলিয়াও আজকে হারভেস্ট করবো। আশা করি আপনারা দেখে ভালো লাগবো। তো দেখরানি আইনাউরিও কলকানো ধরছে, মাশাআল্লাহ, খুব সুন্দরও লাগে। পাতাও তাইতে মনে হয় তুলিয়া দিলাইছন, মানে ছাটিয়া দিলাইছন। তাই নয় কাম হরিণ আমি দেখছি যে ফাতা রাখুন না, এটার হয়তো তাই এটার বেস্তাই কোনো ফায়দা পাইছেন, যার কারণে তাই ওই যে দেখলাম এটার ফাতারে হইবারে করিলেন, তুলিলেন। শুধু ফসল দেখা যায় এটার মাঝে, দেখলানি আরো। আর আজকে কত অগস্টের মনে হয় 21 তারিখ মনে হয় আজকে, 21 তারিখ। কিন্তু এখনো দেখো তাহানি কেন এই যে লাউ ফল প্রচুর পরিমাণে ধরছে, এবং ধরেরও আরো উদহকা একটা জড়ুয়া লাউ, মাশাআল্লাহ। পয়লাবার দেখলাম ইলা লাউ ধরতে। তো উদহকা এখানে অনেক লাউ ফল আছে। তো কিছু বড়ও আছে, কিছু হারভেস্টর যোগ্যও আছে, কিছু ছোটও রয়েছে। তো ওগুলার আজকে তাই হারভেস্ট করবা। আর ওই দেখলাম এটা শাক। আর এগুলা মনে হয় পুঁই শাক হল, এটা মনে হয় তুলি লাইছেন তাই না, একবার তুলা পরে এখন যেগুলো রয়েছে আর কি অগুন। তো এটা তো ফাতা হবে, কিন্তু আর ফাতা বান্ধেন না, না ফুলর লাগে চাই মনে কই ঘুরে ফাতা বান্ধাইতে দিছ না, কোনো একটা কারণে কিন্তু ইলা হয়েছে। আচ্ছা, তো যাই আমি হাজি সাপর লগে দেখা করি গিয়া। আর আজকে তাই যে হারভেস্ট করতা কোন সময় কররা, ওরা তার লগে কিছু একটু আলাপ করি। তো দেখরানি হাজি সাহেব আর আমরা ইমাম সাহেব কেন তাই হারভেস্টিং করার লাগে প্রিপারেশন নিরা। ওই দেখো কাইকানোর মাঝে এটা করজেটো ফল, মাশাআল্লাহ, করজেটো ধরছে, কিতা মনে হয় তুলা হয়ে গেছে গিয়া কিছু। আর ওই দেখরানি কেন মাটির মাঝে লাউ, দেখো কা, মাশাআল্লাহ, কত বড় বড় একটা। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন বালা। তো আজকে হারভেস্ট করবা কিছু না কিতা? জিও জিও দেখিয়ার।
মেলা হল এগুন তো এমনি ছেঁড়া স্পেয়ার হয়ে গেছিল গতিকে কেন লাগাইছিল এগুন কেন যে পারপাসলি যে কেন যে ওই বইগুন মনে ফাতা উতা খাওয়ার লাগে আপনার খসলা কিন্তু এখন দেখো কত লাউ ধরছে মাশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ইমাম সাহেব ভালো আছেন আপনি ভালো ভালো করছেন দেখতে আমারও ভালো লাগে গতিকে আই বারবার কেন আই আপনার লগে শেয়ারও করি তো আজকে আমরা হারভেস্টার হল গত ফিরাকুল্লাহ খান না আজকে মনে হয় আমরা হোম কেন হারভেস্ট জি সব আপনার কাছে ব্যস্ত জি বেগুন গাছাইন তো এত বড় হয়েছে না কিন্তু বেগুন ধরছে তো দেখা যায় মাশাআল্লাহ মেলা ধরছে আমার তো অত বড় বড় গাছ আইতে ধরছে খারাপ নাই আমিও কিছু 8-10টা তুলছি কিছু গাছ হল আছিল কিন্তু খুব একটা যে গাছের অনুপাতে জেলা গাছ জেলা বড় হয়েছিল কিছু ধরছে হচ্ছে না আলু দুটো এটা আলু করি অন্য বাইগন দেখানি অন্য টমেটো আছে ও টমেটো দেখেন কত বড় চাই স্ট্রবেরিও আছে জি দেখানি টমেটো জি আরো আছে বিফ টমেটো আর এগুলা তো ফ্লাম টমেটো কিছু সকলের কিসিম আপনার কাছে কেন টমেটো কল আছে দেখি অন্য কিনা নিছি খাইছি অন্য দেখো আরো আছে মনে হয় ও আছে ও দরকার দেখা জানি জি হয় এগুলো তো আকার আকৃতি কইবার আমরা দেশের কিরা লাগা ওগুলো থলে একটা নি জি হয় থলে আর একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা নিছি কিনা খাইছি জি হয় শুরু করি দোকা হারভেস্ট চল্লা মাশাআল্লাহ দেখরানি কত বড় লাউ অন্য আসেনি আর ইবাদি আর নাই দুনিয়া দর্শন কত কয়েক দিন নিয়ে আসি আগা হতা وجهه يهو وجهه أولا نتم خلي قرار هذا إنه قدوسه ما شاء الله وقت بروتو غير بروتو نهراني في لمبا يجي وقعد هان خوالي আসলে এই গাছ যেগুলা এগুলা যে লাগানো হয়েছিল উদ্দেশ্য করিয়া যে কিছু হয়ে গেছিল গিয়া সারা অকল স্পেয়ার হয়ে গেছিল গিয়া তো মনে হল জায়গা যখন আছে এখন মাটির লাগাইয়া রাখি দেয় যদি লাউ নাও ধরে যে অন্তত ফাটা খাওয়া যাইব কিন্তু এখন দেখারি মাশাআল্লাহ এত লাউ ধরছে এইখানে মাঝে এবছরের ওয়েদারটা একটু ভালো থাকার কারণে একটু হয়ে গেছে গিয়া তো আপনারা অনেক হয়তো চিন্তা করতে পারেন যে যারা আমার রেগুলার আমার ভিডিও কল দেখেন যে আমার যে নিজের গার্ডেন আছে একটা ভিডিও আমি দেই না শুনে এর কারণ হয়েছে আমি তো আমার যে ক্ষেত যেগুলো এগুলো আমি প্রায় 90% এগুলো ইনডোর করি তো ইনডোর করার কারণে ও যে এই বছর যে এত রোদ দিছে আর কি ভীষণ মানে গরম হয়ে গেছিল গিয়া আমি অনেক মানে চেষ্টা করার পরেও কিন্তু গাছগুলার বাঁচাইতাম পারছি না পাতা উতা জ্বলিয়াই হয়ে গেছিল গিয়া পানি উনি ছিটাইয়া অনেক কিছু করিয়া স্প্রে দিয়াও
আর গাছ আইন বাঁচাইতাম পারছি না, এর গতিকে আমার যা ক্ষেত আছিল বিরা নষ্ট হয়ে গেছে গিয়া। বিশেষ করে আমি বেশি অংশে ক্ষীরা আর ওথা জোয়া যেগুলা আর কি, লাউ যেগুলা ওগুলা আমি ফলাইতাম। তো এটা তো পাতা বড় বড় আর খুব সেন্সিটিভ পাতা, এগুলা একটু বেশি গরম হয়ে গেলে এগুলা হয়ে যায় গিয়া, এই কিতা হয়ে যায় গিয়া, নষ্ট হয়ে যায় গিয়া। তো ওর লাগে আর কি এগুলা নষ্ট হয়ে গেছে সব। তো আপনারা লোকে শেয়ার করার মতো কিছু রয়েছে না, যার কারণে আমি আমার যে গার্ডেন আছে এগুলো আমি শেয়ার করিয়েন না, কারণ আপনারা ভালো হইতে না গতিকে। তো ওই লোকে কারণ আসলে। আর ইনোর অবস্থা তো আপনারা দেখরা, এগুলা খুবই দেখার মতো। বাগান প্রেমী যারা আছেন তারা বাগান কররা বা যারা লাউ টাউ ফলাইরা তারার লাগিয়া এনজয় করার মতো জিনিস এগুলা। মাটির থাকার দা এগুলা শেপ কিলা বেখাতে রয়েছে, এগুলা শুধু একমাত্র এই যে মাটির মাঝে লাগানোর কারণে। কিন্তু ফাতার দায় দেখা যান না, এগুলো অনেকগুলা হয়তো আছে যেগুলো এখন দেখা যান না। আর একটা জিনিস দেখো কেন, ছোটবেলা শুনতাম একটা মরিচ রে কই দানু মরিচ, আমার কাছে লাগে দানু মরিচ লাগানো। তো ছোট ছোট গাছও ছোট, মরিচও ছোট, জানি এগুলো মনে হয় ব্রিড ঔজাত যে গিয়ে শুধু ছোট ছোট ধরে। এগুলা তো সবগুলা মসজিদ যাই বলছে, লেন যেন মসজিদ দেখিয়া। জায়গার মাঝে কত টাকাটা হয়ে গেছে গে, এরপরেও এখন অনেক রয়ে গেছে গে। ও দেখরানি মাশাআল্লাহ, আমিও সাইড থেকে আপনারা দেখাই। ও দেখা এগুলার আকার আকৃতি মাটির মাঝে ফলানোর কারণে এগুলার আকার আকৃতি এত স্ট্রেঞ্জ হয়েছে। এগুলা যদি লটকাইল হিসাবে যদি ফলানি হইতো তো এগুলা খুব লম্বা লম্বা হইল অনেক। তো আমরা আগে দিয়ে যাই, আর একটা জায়গা আছে যেখান থেকে কিছু হারভেস্ট হইব, হাওখানে আপনারা লগে শেয়ার করি। ওয়ার অফটার লাউ কাটাওয়ার এগুর তাকে আগেও এগুলা কাটায় খুব সুন্দর, এগুলার খুব সুন্দর সেই এগুলোর। সবাই দিয়ে তো আমরা সকলে যাই এলটমেন্টের সকলে ভাই দিকে গিয়া আরো কিছু আমরা হারভেস্ট করবো। ও দেখলাম কেন আপনারা আমি আরো কিছু দেখাই। ও দেখো কেন এত সুন্দর ইয়া কয়েকটা ইয়ে বলি কেন এগুলা ইয়েইব বাঁচিব এবং এগুলা বড় হইব। এগুলোর শেপ দেখলে বোঝা যায় বা এগুলোর স্বাস্থ্য দেখলে বোঝা যায় যে এগুলা বড় হওয়ার সম্ভাবনা খুবই আছে। ও দেখানি হেরে হেরে এটা ওদের শিউরি ওপন। আচ্ছা আমি সবাই দিয়ে ইয়ত যাই, ভিতরে দিয়ে যাই। অনেক লাউ এখনো আছে। অগস্টের 21 তারিখ
তা হোক আর সারছে না দেখলানি একটা সিঁড়ি গেছে গে টান দিছিলাম মনে হয় আর ও হেরে দিকে মানে কি কোনো জিনিস বড় হইবার হইলে কোনো জিনিসও থামাইতে পারে না আল্লাহ যারা বড় করুন তারে কোনো বাধাই মানে আটকাইতে পারে না ওই যে এ বড় হইব মনে আছে ও একটা আছে দেখো আরেকটা আসুন এগুলো যে বড় ও দেখলানি মাশাআল্লাহ আপনি ওই যে ওদিকে আসুন আমার মনে হয় ওগুলো বসে গেছে দিয়ে লাগে দিয়ে ওগুলো এগুলো ভিতর দিয়ে দেশ সুন্দর ভিতর দেখলাম এগুলো ও আড়ি গেছে নি কি জানো আরে দেখো এগুলো দিয়ে ও এগুলো তো ভিতর হলো হয়ে গেছে গিয়া ইয়ে হয়ে গেছে গিয়া এটা ফুল করেছে এমনি ও মুরব্বি সাহেব জি ওগুলো তো তুলছে নি জি জি ওগু আমি শুরু তো তুলছি যে এগুলো তো বড় অদ্ভুত ব্যাপার ইলা লাউ তো যাচ্ছি না ইলা জোড়া হইয়া ওই করি কিন্তু আমার সাথে দোকানে তুই ও উল্টে হাঁটু পাবে আর ইনো নাই আর তো দেখলাম এগুলো প্রশ্ন আছে তো এখানের অ্যাটমসফিয়ার দেখরানি আপনারা খিলা আমার কাছে খুবই ভালো লাগে খুবই মনোরম অ্যাটমসফিয়ার এখানের মাঝে এই যে সবজি এরপরে সবুজ যেদিকে চাহিদা সবুজ আর এই পরিবেশ আমার খুবই ভালো লাগে আমার কাছে তো আমরা আইছি এখন অন্য এলটমেন্টও ওখানেও কিছু লাউ কল আছে ওগুলা হারভেস্ট রইবার ওই দেখানি মাটির মাঝে ফ্লোরের মাঝে লাউ কিতা মিষ্টি কুমড়ো কল মাশাআল্লাহ ও দেখো একটা কত লম্বা লম্বা মাশাআল্লাহ ঠিক আছে নি জি ওবার একটা কাটিস ওই যে বড় আছে এটা মিষ্টি কুমড়া এটার ভিতর গলা খুবই লাল থাকে কারণ আমি দেখছি এগুলা ভিতর গলা খুব লাল থাকে আর আমার ইমাম সাহেব আরো একটা লাউ হারভেস্ট করা খুবই বড় দুইটা না কইয়া হবে ওগুলো হাঁটু কা ওগুলো বাড়তে হবে How are you? এটা একটু ডিফর্ম হয়ে গেছে কিনা এটা দুই তো ইয়া বড় হয়েছে না তো ও দেখলানি আশেপাশে আরো এজটমেন্ট খোলা আছে মানুষের ও দেখো এক লাউ আপনারা এখান থেকে দেখতে ওই দেখলানি একটা লাউ কত বড় মাশাআল্লাহ এটা অন্তত 10 কেজি ওজন হইব কম হইলেও আর আরেকটা আপনারা আমি দেখাই ওই দেখো ইনো আপনারা ইয়ের মাঝে কিতার মাঝে ভিডিওর মাঝে কত বড় এগুলোর সাইজ অনুমান করতে পারলাম কইতে পারি না কিন্তু বিশাল বড় আমি যদি থোড়া আমার হাত রাখিতে আপনারা বুঝতে পারবা যে কতখান বড় মেখলানি 15-16 কেজি এগুলো ওজন হইব হয়তো আমি আর কথা একটু এক্সাজারেট হয়ে যায় কিন্তু আমার কাছে লাগে এগুলাকে বড় হইব ওই ধরানি দ্বিতীয় অ্যালটমেন্টটা কি যেদিন তোলা হয়েছে দেখো মাশাআল্লাহ বহুত টাইট হয়েছে যে অনুবঞ্জন এগুলো হওয়ার দুইবার থেকে লাগবে সরকার ভাড়ানি না হওয়ার দুইজন লাগবে আপনার কি পারো
মাশাআল্লাহ, আপনারা যদি সামনে তাকিয়ে দেখতা এগুলা যে বুঝলেন এগুলা কত বড় বড় এক একটা দেখানি, কত বড় বড় এক একটা। এখনো আরো টুকাইলে অনেকগুলা পাওয়া যায়, আরো দরকার একটা ভীষণ বড় এসব। তো হাজি সাহেব, আজকে মনে হয় শুধু লাউ গুলো ইয়ে করবা, তুলবা? আর তো ফাটাও না, আমরা কন্ট্রোল করতাম, আমরা বিয়ে নাই ইয়ং হল আইসু ছাড়া বেলা লাগিয়েছি। আজকে আমরা যে হারভেস্টিং টিম যেটা আর কি, এটা আজকে অন্যান্য কাজে কিছু বেতন গিয়ে সব কেউর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, কেউর এদিক সেদিক, কেউর মিস্ত্রি একজন বলে করো। বিশেষ করে আমরা যে ইকানো শমসু ভাই যে ইকানো তত্ত্বাবধান করেন ইয়ে করি হাজি সাহেবের লগে থাকিয়া, ঠাইন গেছেন না রাখে অ্যাপয়েন্টমেন্ট, যার কারণে থানে আজকে দেখা যান না। তো ও দেখানি তা উড়িও হলি কানের মাঝে। আমার ভিডিও কিবা অনেক লম্বা হয়ে যায় গিয়া, তো আপনারা ধৈর্য ধরিয়া দেখবা, কিছু মিস করতাম চাইয়েন না, কিন্তু সবটা তুলাও সম্ভব নয়। তো কিছু কিছু ছাড়িয়া কিছু কিছু তুলিয়া আপনারা সুবিধার্থে দেখরানি আর একটা হাজি সাহেব খড় খাটিছেন। আর ওই দোকা টমাটো মাশাআল্লাহ দেখরানি মেলা টমাটি কেন মাঝে ইয়ে। আর মাটির মাঝে এটা মিষ্টি কুমড়া, বড় ফাতারটা এগুলা অনেকটা দেখা যান না, কিন্তু মেলা আছে এখানে মাঝে। দেখানি তো দোকানিও তো খালি 12 অনেকটা করে আপনারা এখানে এখনো অনেকটা এখনো বড় আর ফতে আছে। তো আমি শুরু করছিলাম হয়তো মনে হয় একটা লাস্ট হারভেস্ট হইব, কিন্তু লাগের নাইলা এগুলো মনে হয় কাটা হইতো না। হয়তো অন্তত আরেক হারভেস্ট করা লাগবে। কিন্তু খাসা একটা টমেটো আমি দেখাই, এটার সাইজ দেখো আপনি, মাশাআল্লাহ ভাই সবকা দেখরানি। এটাও ইয়ো টমেটো, কি যখন বিফ টমেটো আর কি, ওগুলা বিফ টমেটো। মানে এই বাগান আমি যদি আপনার শেয়ার করি, তো কতটা শেয়ার করার, কত লম্বা হইব যে ভিডিও। এরপরেও কিছু ছাড়তে মনে হন না যে সব তো আপনারা লই কিছু না কিছু শেয়ার করি। দেখানি উড়ি, ওদেশি উড়ি, এগুলা বেশি খাওয়ার লাগে আর কি, বেশি লাগে এগুলা রাখা হয়েছে। খসমা থাকতে খাওয়া যায়, মানে বাজি করিয়া খাওয়া যায়, কিন্তু এগুলা এখন যে পর্যায়ে পৌঁছিছে আমার মনে হয় না এগুলা এখন এগুলা শুধু বেশিও খাইতে হইব। জি ও ব্রিডর আমার গার্ডেন আমি কিছু লাগাইছিলাম, খুবই হয়েছে, আর বাজি করিয়া খাইছি, আমার খুব ভালো লাগছে। ও দেখানি প্লাম ওইখানে এত প্লাম আছে কেন এটা পড়ে গেছে কি সারা মাটির মাঝে, কারণ হারভেস্ট না করলে এটা ফাঁকিয়া একেবারে ইয়ে হয়ে যায় গিয়া, গুদগুদা হয়ে যায় গিয়া, ওইয়া মাটির পড়ে যায় গিয়া। আর অনেক ক্ষেত্রে দেখছি আমি এগুলোর মাঝে ফুক থাকি যায় গিয়া। আমার গার্ডেনও যে ফেয়ার যেগুলা, ওগুলো আমি গাছ ফাঁক না করাত লাগলেও আমি দেখছি কিন্তু মাঝে ফুকে ধরিলেন। তো আও ফ্লামর ক্ষেত্রে হয়তো সমানও হইব। আমার ইয়াদ, আর আমি গত বছর একটা খাওয়াত লাগছিলাম, আধাখান খাইয়া যে কি ফুক বারোর পয়লা বাঙ্গিয়া চেক করতে হইব যে ফুকু গাছ হইনি। আল্লাহু আকবার। ওই দেখানি কেন আরো মিষ্টি কুমড়াও করে।
এই ঠান্ডা দেশেও প্রকৃতির এই খেলা দেখলে খুবই ভালো লাগে, কারণ আমি মনে করি না আমরা বাংলাদেশেও সব জায়গায় এই ধরনের ফসল সবে আজকাল লাগাই করি। একটু জায়গারও সংকীর্ণতা, সকলো গেছেও তো পর্যাপ্ত পরিমাণ জমিন নাই যেগুলা ক্ষেত্ৰত যারা করে আর কি, কমার্শিয়ালি যারা করে, ব্যবসাগত কারণে ভাবে যারা করে আর কি, তারা হয়তো এগুলা থাকবো। তো এই যে এই দেশে যে এই জিনিসগুলা দেখা যায়, এটা খুবই খুবই অদ্ভুত একটা জিনিস যে এত ঠান্ডার দেশও যে এই ধরনের এত বাংলাদেশি লাউ বা অন্যান্য যত ক্ষেত কৃষি সকল আছে এইগুলা যেখানে করা যায়, এটাই একটা সারপ্রাইজিং ব্যাপার। এরপরেও দেখা এই বছর বিশেষ করে 2005 যে সামার টাইম গেছে, এই সামার টাইমটা খুবই ভালো গেছে। এও তো কইলাম অগাস্টের আজকে মনে হয় 21 তারিখ, যে 21 তারিখ, কিন্তু এরপরেও ওয়েদার আমরা বিনা খুঁটে আটাউটে করতাম পারি, আর মানে খুঁট না পড়িয়া শুধু অল্প কাপড় পিনতেও আটাউটে করা যায়, যার কারণে আমরা দেশীয় যত ফসল কলিকানো স্কুপিরা ভালো হয়েছে। ও আর একটা লাউ কেন ওই খুব বড় লাউ, আজ হিসাবে কাঠিরাই করে এগুলো বিষ আছে, টলি পড়ে গেছে কারো কয়টা আঞ্চন ফাড়িয়া দেখানি কত লাভ গান মাঝে হয়েছে। আমার কাছে লাগে আমরা যে লাস্ট হারভেস্ট করছি এটা কি আরো বেশি হয়ে যায় কি মনে কই গান কত না ওর লাগে হয়তো মনে করি, কিন্তু তো বিরাট বিরাট কটার সাইজ সকল দেখা যেগুলা নিবা খুশ হইবা, কিন্তু কারণ এগুলার সাইজ আগর থাকি এগুলা অনেক বড় বড়। আচ্ছা, আমরা এখন যাই অন্য গালা গিয়া দেখি কিতা হয়। ও দেখানি সবগুলো এখানে রয়েছে হারভেস্ট করার পরে 32 হইলে ফিরা করি এখন সাইজ বিরাট, কিন্তু বড় বড়। আগে যে আমরা যে কতটা করলাম ইয়াদ আর না, 48 করলাম গত ফিরা, কিন্তু সাইজ আর কিন্তু সাইজে বহুত ব্যবধান এর গতিকে আমরা, কারণ ও বেঞ্চের চেয়েও আমরা করি আন্দাজা লাগাই যে কতখান হইল, কিন্তু বেঞ্চ বরিয়া জায়গাও না, এরপরে খুবই হয়েছে। তো মাশাআল্লাহ হাজি সাহেব আর একটা হারভেস্ট আপনার খুবই সুন্দর হইল, আশা করি। আমার তো কাছে লাগে আপনার আরো একবার হারভেস্ট করা লাগবো, যা হইল বল দেখিয়া লটকি রয়েছে। জি হয়, জি হয়, ও তুলছি আমি তো যাই হোক দেখতে পাররা। আর আপনি কিছু কইতে হইতেন না কিতা? আল্লাহ শুক্রিয়া, ওয়েদার আল্লাহ তাআলা দিছেন বালা, আর তোরা খেদমত আমরা করছি মসজিদর, জি মসজিদও যাইব, সারা মসজিদও যাইব ইনশাআল্লাহ। জমার সময় জমাটা নিতে পারবা, আবার তো ভিডিও আমার ভিডিও আপলোড দিতে হয়তো এর আগেও, কালকে তো শুক্রবার, আজকে বুঝা যান না আপনারা আমার ভিডিও দেখবা কিনা। যদিও দেখুন কেউ গণেশবাড়ির মসজিদ আল মাদানি থাকি আপনারা নিতে পাররা কি, তো যদি আপনারা ইন্টারেস্টেড হইন নেওয়ার লাগে, কারণ এগুলা সব মসজিদর মাল, এগুলা জি এগুলা যে হাজি সাহেবের পার্সোনাল কোনো স্বার্থ কেন নয়, স্বার্থ আমার তো কত মেহনত যায়, পয়সা যায়, জি বুঝছিলাম ভালো হইতো, নবী ভালো হইতো, জি খাইবার টাকাটা যাইব মসজিদ, দুনিয়ার ফায়দা আপনি তরকারি লইতা খাইতা, ভারতে সব থেকে এনে খাইতা। তো আপনারা বালা তাহকা সব, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না হয়তো কিছু এডিট করা লাগতে পারে, কারণ অনেক লম্বা ভিডিও আপনার লাগে ঠিক হইতে হয়তো না। তো এরপরে যতটুকু আমি সম্ভব হয় আপনার লাগে শেয়ার করবো। আর ওখানে আজকে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয়বার মসজিদে কদু আইছে আজি আফতার মিয়া সাহর তান গার্ডেন থাকি গার্ডেন খসলা, ইনশাল্লাহ কদু আইছে
আগামীকালকে শুক্রবারে সুন্দর সুন্দর সব কদু সুন্দর সুন্দর কদু ইনশাল্লাহ আপনারা আইবার সব যারা নিবার ইচ্ছা নিতে পারবা মসজিদ থেকে অর্গানিক কদু বড় সুন্দর কদু হয়তো আপনারা নিরা বাজার থেকে আমরা সব থেকে লইরা এখানেও আমরা মসজিদের লাভ এই সব মসজিদে পাইব মসজিদের টাকা মসজিদে দেবার লাগি এটা আনা হয়েছে মসজিদে পাইব ইনশাল্লাহ আপনারা জন্মার সময় প্রস্তুতি নিয়ে আইবা